الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, যিনি কঠিন এবং কঠোর দিবসের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিকভাবে আলোচনার বিষয়, যেটা বেশ কিছু জুমা যাবত আমরা করে আসছি, তা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত সন্নিকটে বিধায় কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, সেই কোরআন এবং সুন্নাহ শুনে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করার লক্ষ্যে যে ধারাবাহিক আলোচনা পর্ব কিয়ামতের আলামত, তার আজকে 11তম পর্ব, অর্থাৎ 10তম পর্ব পর্যন্ত আমরা কোরআনের কিছু অংশ এবং প্রচুর পরিমাণে হাদিস আমরা জেনেছি, যা আমাদেরকে আগামী দিনের পথকে সুন্দর করবে বলে আমরা মনে করি। আজকে 11তম পর্বের প্রথম কিয়ামতের আলামত হচ্ছে ব্যাপক হারে খনিজ সম্পদের প্রকাশ ঘটবে। খনিজ সম্পদ মানে যা মাটির নিচে লুকায়িত রয়েছে, তাকে বলা হয় খনিজ সম্পদ। এমন সময় আসবে পৃথিবীর বুকে বড় বড় বিল্ডিং গুলা যেমন পিলারের উপরে, খুঁটির উপরে দাঁড়িয়ে থাকে, সুবিশাল সুউচ্চ অট্টালিকা গোটা বিশ্ব জুড়ে, ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনের ভেতরে থাকা যে খনিজ সম্পদ, মালামাল, তা উদ্যত করে দেবেন। অত্র বিষয় এর উপরে একটি হাদিস যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভূপৃষ্ঠ রাজকীয় প্রসাদের সুবিশাল, মানে ভূপৃষ্ঠ বলতে গেলে আমাদের জমিন, রাজকীয় যে প্রসাদ মানে অনেক বড় বড় প্রাসাদ, যেগুলো আমাদের বাড়ি নরমাল বাড়ি, কিন্তু প্রাসাদ বলতে গেলে অনেক বড় বড় যেগুলো, সেই প্রাসাদ যেমন সুবিন্যস্ত, সুবিশাল, এরকম স্তম্ভের ন্যায়, বড় বড় প্রাসাদের ন্যায়, হতে পারে বুর্জ খলিফা, হতে পারে হাজার দুয়ারি বা রাজাদের প্যালেস, এরকম সোনা রূপার সব ভান্ডার উন্মোচিত হবে। অর্থাৎ এই ভূপৃষ্ঠ জমিন একদিন বিশাল বড় বড় অট্টালিকার মতো একেবারে সম্পদকে উদ্গত করে দিবে, বের করে দিবে। যখন এরকম করে সোনা রূপা মণি মুক্তার প্রাসাদ সম রাস্তার ধারে পড়ে থাকবে, যার দাম মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, এই সম্পদ যখন জমি বের করে দিবে, ঠিক এমত অবস্থায়
একজন খুনি যে খুন করেছে রাস্তার পাশ দিয়ে যাবে আর এই সম্পদ দেখবে আর বলবে, আমি তো এর জন্যই খুন করেছিলাম, এই সম্পদের জন্যই আমি খুন করেছিলাম। আত্মীয়তার সম্পদ মানে যারা আত্মীয়তার বন্ধন ছিন্নকারী তারা এই সম্পদকে দেখবে আর বলবে, আমি তো এই সম্পদের জন্যই আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিলাম। চোর যখন রাস্তা দিয়ে যাবে তখন চোর বলবে, আমি তো এই সম্পদের জন্যই চুরি করেছিলাম, বিধায় আমার হাতকে কেটে দেওয়া হয়েছে। তারা সবাই ওই রাস্তা দিয়ে যাবে, খুনি যাবে, চোর যাবে, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী যাবে, কিন্তু কেউ তারা এই সম্পদকে হাত লাগাবে না, কেউ তারা নেবে না। শুধু পরস্পর এভাবে বলতে বলতে তারা রাস্তার পাশ দিয়ে চলে যাবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 2388, 2388 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে বোঝা গেল যে কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এই জমিন থেকে প্রাসাদ সম, বিশাল বিশাল অট্টালিকা সম সব সম্পদ সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিবেন। যেদিন বের করে দিবেন সেদিন মানুষ তাদের ভুল বুঝতে পারবে, যে কেন তারা খুন করেছিল, কেন তারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিল, কেন তারা চুরি করেছিল এই সম্পদের কারণে। অথচ সেই দিন তারা কেউ এই সম্পদকে হাত লাগাবে না। কথা বলতে বলতে পার হয়ে যাবে রাস্তা। অতএব সম্পদে একদিন মানুষের ভালো লাগবে না। মানুষ যদি মানে বুঝতে পারে যে এদিন যে আমাকে পরপারে চলে যেতে হবে, আমাকে হক পথে চলতে হবে, আমাকে সঠিক দিন ইসলামকে মানতে হবে, কারোর মধ্যে যদি এই রিয়েলাইজেশন, এই বুদ্ধিমত্তা চলে আসে, তার কাছে দুনিয়া সম্পদটাকে খুব বেশি মূল্যবান বলে মনে হবে না। তো অত হাদিস থেকে আমাদের শিক্ষা যে যেই সম্পদের কারণে আমরা একে অপরের সাথে কোন্দল করি, ঝামেলা করি, ঝগড়া করি, পাওয়ার জন্য লিপ্ত হয়ে যাই, কূটকৌশল করি, এগুলো একদিন মানুষ ছুঁয়েও দেখবে না, স্পর্শ করেও দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে সেদিন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করিও। এর পরের আলামত, পরপর তিনটে আলামত। এক, রূপ বিকৃতি হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। দুই, ভূমি ধস হবে, জমিন ধসে যাবে। তিন, আকাশ থেকে পাথর বর্ষণ হবে। এই তিনটেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলে উল্লেখ করেছেন। অর্থাৎ সেই জামানায়, আমরা যে জামানায় আছি এটা তো সেই জামানা, সেই জামানার দিকে কিছু সংখ্যক লোকের উপরে এই ধরনের বিপদ আপতিত হবে। কেমন? হাদিসে আছে এইরকম, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতের মধ্যে, মানে তার উম্মতের কথা বলেছেন, আমাদের কথা বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমি ধস, জমিনকে ধসিয়ে দেওয়া, রূপ বিকৃতি, চেহারা বিকৃত হয়ে যাবে, এবং আকাশ থেকে পাথর নিক্ষেপ করার মতো শাস্তি ঘটবে। ভূমি ধস, রূপ বিকৃতি, আর আকাশ থেকে পাথর বর্ষণের মতো শাস্তি ঘটবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম শাস্তি কখন আসবে? কোন জামানায় আসবে? কখন এই ধরনের ঘটনা ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পয়েন্টটাকে একটু ভালো করে বুঝতে হবে, যে সেই দিন 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দাঁড়িয়ে বসে সাহাবায়ে কেরামকে বলছিলেন যে শুনে রাখো, আমার উম্মতের মধ্যে তিনটে পাপ নেমে আসবে, জায়গায় জায়গায় ভূমি ধস হয়ে যাবে, জমিন ধসে যাবে, আকাশ থেকে পাথর বর্ষণ হবে, মানুষের রূপ, মানুষ থাকবে না, শুয়োর বানর কুকুরের মতো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ঘাবড়ে গেলেন, আশ্চর্য কথা, এটা আবার কেমন কথা? সঙ্গে সঙ্গে একজন দাঁড়িয়ে বললেন, এরকম শাস্তি কখন ঘটবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন এটা কখন ঘটবে? তখন তিনি বললেন, যখন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এমন কোন বাড়ি নাই যে বাদ্যযন্ত্র নাই, নাই, ইল্লা মান রাহিমা রাব্বি, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দুই, অশ্লীলতা এবং নর্তকীদেরকে দিয়ে নাচ করানো হবে, কোনো কিছুর উদ্বোধনের আগে নর্তকীরা নাচবে। তিন, চারিদিকে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। চার, মদ্যপান ব্যাপক হারে বেড়ে যাবে। যখন এই রকম আল্লাহর জমিনে পাপ চলতে থাকবে, তখন তোমরা এই তিনটা আযাবের জন্য অপেক্ষা করিও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তিরমিজির হাদিস 458 458 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিস কত বড় ভয়ঙ্কর, কত বড় কঠিন হাদিস, যে আকাশ থেকে পাথর বর্ষণ হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। মানুষের নাকের উপরে যদি একটা ফোড়া ওঠে, সে তার নাকটাকে ঢেকে বেড়ায়, দেখাতে চায় না। গালের উপরে যদি কিছু পিম্পল হয়, তার জন্য লক্ষ টাকা খরচ করে যে কি করে এটা সারবে, জনসম্মুখে যেতে চায় না। মানুষ তার চেহারাকে এত ভালোবাসে, অথচ অশ্লীলতা, গান বাজনা, মদ পান বেড়ে গেলে সে নাকি কুকুরের মতো হয়ে যাবে, শুয়োরের মতো হয়ে যাবে, বানরের মতো হয়ে যাবে। অথচ আমরা মানুষ একবারও কল্পনাও করতে পারি না, ভাবিও না যে আমরা এই জামানায় বসবাস করছি। আর যে জামানার ভয়ঙ্কর দৃশ্য শুনে সাহাবায়ে কেরাম চত্বর করে কেঁপেছিলেন, যে এমনও জামানা আসবে যে মানুষ নাকি কুকুর বানরের মতো হয়ে যাবে, আকাশ থেকে নাকি পাথর চলে আসবে। সামান্য বৃষ্টির ফোঁটা যদি গায়ের উপরে পড়ে তো মনে হয় যে শরীর ফুটে হয়ে যাবে, যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর বর্ষণ করতে পারেন। তাহলে গান বাজনা প্রতিদিন আমরা না চাইলেও শুনতে হয়। কাকে আপনি মানা করতে যাবেন, কাকে নিষেধ করবেন? যাকে নিষেধ করবে সে আপনার আমার উপরে চড়া হবে। পরিস্থিতি কত ভয়াবহ, আপনি না শুনলেও আপনাকে শুনতে হবে। মদ্যপানের অবস্থা তো আরো ভয়ঙ্কর, নেশাদার দ্রব্য এত সয়লাভ হয়ে গেছে, আশ্চর্য। এই 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 জামানার কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইদানিং সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে অনেক মানুষের চেহারা কিন্তু বিকৃত হচ্ছে। ছোট্ট বাচ্চা হচ্ছে, মনে বয়স হচ্ছে 70-80 বছরের মতো, চুল পেকে মানে মায়ের পেট থেকে বেরোচ্ছে। একটা বাচ্চা তার শুধুমাত্র একটা চোখ কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে পাঠাচ্ছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে কত ভয়ঙ্কর দিন আমাদের জন্য আসতে চলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায়, শেষ জামানা মানে এটা ভাবেন না যে অনেক দূর বাকি আছে, আমাদের জামানার কথা বলছেন। শেষ জামানায় তোমার উম্মতের মধ্যে ভূমি ধস দেখা যাবে, মানে জমি ধসে পড়বে, রূপ বিকৃতি হবে, আকাশ থেকে পাথর বর্ষণ হবে, এরকম শাস্তি আপতিত হবে। তো তিনি বলেন যে মানে ওই মুহূর্তে বলা হলো তাকে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আচ্ছা ঠিক আছে, ওই জামানায় তো কিছু ভালো মানুষও থাকবে, সৎ মানুষও থাকবে, সবাই যে খারাপ মানুষ এমনটা তো নয়, কিছু সৎ মানুষও থাকবে, তারাও কি ধ্বংস হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরাধ যখন সীমা ছাড়িয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবেন। অপরাধ যখন সীমা ছাড়িয়ে যাবে। তিরমিজির হাদিস 2185 নম্বর হাদিস। অত্র হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন একই রকম হাদিস, কিন্তু এখানে একটু ভয়ঙ্কর কথা আছে। সেটা কি? যে ভালো মানুষও থাকবে, ঈমানদার মানুষ থাকবে, পরেশগার মানুষ থাকবে, কিন্তু তখন যদি এরকম আকাশ থেকে পাথর বর্ষণ হয়, ভূমি ধস হয়, তাদের কি হবে? তো তারাও ধ্বংসপ্রাপ্ত হবে। কেন? অসহায় আমরা। আমার বাড়ির পাশে গান বাজছে, আমার বলার অধিকার নেই। আমার বাড়ির পাশে মেয়েটা বেহাপনা করছে, আমার বলার অধিকার নেই। আমার বাড়ির পাশে মানুষ মদ পান করছে, আমার বলার অধিকার নেই। তা আমার বলার অধিকার নেই, তা আল্লাহ যখন পাথর পাঠাবে আমার বাড়িকে বাদ দিয়ে পাঠাবে নাকি? সমাজ যখন নষ্ট হয়ে যাবে তখন তো আমাদের কোনো কাজ নাই, আমরা তো পশুর মতো হয়ে যাব। তাহলে পরিস্থিতি কত ভয়াবহ চিন্তা করেন। এই জন্য বলে যে মানে যখন পাপ সমাজে ব্যাপক হারে বেড়ে যাবে, তখন যখন আযাব আসবে, সে আযাবে কাউকে ছাড়বে না। ইতিপূর্বে বোধহয় একটা হাদিস বলেছিলাম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে সামুদ, কওমে আদ, কওমে লূতের কোন এক কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিকট আওয়াজ দিয়ে তার জাতিকে ধ্বংস করে দিচ্ছিলেন, ওই এলাকার একজন ব্যক্তি ছিল মক্কায়। ওই এলাকার একজন ব্যক্তি, মক্কা তো হারাম, তার মধ্যে মানুষ নিরাপদ। সেই ব্যক্তি সংবাদ পেয়ে ভাবলো যে আমি তো বেঁচে গেলাম, আমার আর অসুবিধা হয়নি, অসুবিধা হবে না। সেই ব্যক্তি যখন মক্কার হারামের মধ্য থেকে বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে সেই আযাব তাকে পাকড়াও করলো। অর্থাৎ পাপ যখন করবে মানুষ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড় দেবেন না। কি ভয়ঙ্কর পরিস্থিতি একবার চিন্তা করেন। তাহলে এই অবস্থা যদি আমাদের উপরে ঘটে বা আমাদের উপরে আসে, তাহলে কি মানে পরিস্থিতি হবে। যদি আর একটা খোলা হাদিস আছে স্পষ্ট যে এই অবস্থা কার কার উপরে হতে পারে বা কেমন হতে পারে, সে বিষয়ে একটা কথা। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একবার আমরা
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বসেছিলাম, বসে গল্প করছিলাম। ঠিক এমন অবস্থায় এক ব্যক্তি এসে বলছেন যে শাম দেশের একজন ব্যক্তি, মানে একজনের নাম নিয়ে বলছে, শামের একজন ব্যক্তির নাম নিয়ে বলছে আপনাকে সালাম জানিয়েছি। নাফের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসা ছিলাম, একজন ব্যক্তি এসে আমাদেরকে বলছেন শাম দেশের অমুক ব্যক্তি আপনাকে সালাম পাঠিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছে আচ্ছা শুনেছি। তারপরে বলছে হ্যাঁ কি বিষয়? তো বলছে সে নাকি একটা নতুন প্রথা আবিষ্কার করেছে, সে একটা নতুন প্রথা আবিষ্কার করেছে। হাদিসটা ভালো করে শুনবেন। যদি তাই হয়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন শুনেছি সে নাকি একটা ইসলামের মধ্যে নতুন একটা প্রথা আবিষ্কার করেছে। তখন বলছে যদি তাই হয় তো তাকে গিয়ে আমার সালাম দিও না। সে যে আমাকে সালাম দিয়েছে যে আমি ওয়ালাইকুম সালাম বলবো, এটা তাকে দিও না। কেন না? তিনি নিজের কথা বলছেন না। কেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি বিদাতি, যারা বিদাত করে অর্থাৎ ধর্মের নামে নতুন কিছু বানায়, বিদাত করে, আর নাস্তিক, এক হচ্ছে বিদাতি, দুই হচ্ছে নাস্তিক, আর তাকদীরের প্রতি অবিশ্বাসকারী, ভাগ্য কিছু নাই, এমন অনেক মানুষ বলে। এই তিন প্রকার ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন ভূমিধস আর পাথর বর্ষণের মতো ভয়াবহ পাপ। আগের হাদিস কিন্তু আছে যে এই তিনটে কাজ করলে, চারটে কাজ করলে আল্লাহ পাঠাবেন, কিন্তু এরা আরেকটা হাদিস। বিদআত যারা করে, যারা নাস্তিক, আর যারা তাকদীরের প্রতি বিশ্বাস রাখে না, এটা বড় ক্ষতি হয়ে গেল। অমনি আল্লাহকে গালি দিয়ে বসলো না, এটা তাকদীরে ছিল, আল্লাহর কাছে পানা চাইতে হবে। তাহলে বিদআত যারা নতুন কিছু আবিষ্কার করে, এটা তাদের জন্য। মুসনাদ আহমদের হাদিস 6208, মানে 6208 নম্বর হাদিস। তার মানে এটা কি? যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, সাহাবায়ে কেরাম তার সাথে সালাম পর্যন্ত দেয়নি। এই বছর আমাদের সরকারপাড়া মসজিদে শিক্ষক দিবস পালন হয়েছে, আমাদের সরকারপাড়া মসজিদে অনুষ্ঠান করা হয়েছে। 40 কদম, এই বিদাতি মোনাজাত, খতমে কোরআন, তারপরে হচ্ছে বাপ মদ খেয়ে মারা গিয়েছে, হুজুরকে ডেকে 500 টাকা দিয়ে মুরগি খায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা, যত কার্যকলাপ হয়েছে। এই যে আজানের আগে সুন্দর ডিজাইন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই যে কত সুন্দর কথা বলা, শুধু এখনো দাঁড়িয়ে রাখা সম্ভব হয়নি। তারপরে এরকম কত অন্যায় যে চলে, এগুলো সব বিদআত, এই ধর্মের নামে নতুন। তাহলে এই হাদিস অনুযায়ী এদেরকে সালাম দেওয়া যাবে না। আমি বলছি না, হাদিস বলছি। দেখেন, ভালো মুহাদ্দিসকে জিজ্ঞাসা করেন, কিছু করার নেই। মানে বিদআত যে এত ঘৃণিত কেন? আচ্ছা, এত ঘৃণিত কেন? আমি আমার ছাত্রকে বললাম যে আমি যেটা বলে দেবো এটা ফাইনাল, এর বাইরে যাওয়া যাবে না। আমার ছাত্র পণ্ডিত অতিমাত্রায় পণ্ডিত হয়ে বলছে যে না, এটা তো হবে না, এটা হবে। তার মানে আমি আমার সেই ছাত্রকে দেখতে পারবো না, এটাই স্বাভাবিক। এটা তো মাস্টার আর ছাত্রের উদাহরণ গেল। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন, যাকে আল্লাহ ইলমের ভান্ডার করে পাঠিয়েছেন, যার কথার মধ্যে কোন রকমের মিথ্যাবাদিতা নেই, যিনি সবচেয়ে সত্যবাদী মানুষ, যিনি সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, যিনি নবীদের সর্দার, যিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন, যিনি প্রথম কথা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যিনার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নবুয়তের আখের শেষ করে দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত কোনো বিধান আসবে না, যিনি শুধু মানুষ নয় জিনেরও নবী, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটার উপরে আপনি আমি যদি পাণ্ডিত্য জাহির করি, এটা কার সহ্য নেবে? এটা তো সহ্য নেওয়ার কথাই না। ধর্মের নামে কেউ যদি নতুন কোনো কিছু বানায়, এটার নাম হচ্ছে বিদআত। বলেন আজ থেকে 15 বছর আগে সরকারপাড়া ঈদে মিলাদুন্নবী পালন হতো। কার বাবার ক্ষমতা আছে উল্লেখ করে বলুক যে রাস্তা রাস্তা জৌলুস বের করতো? জন্ম তো আমাদের এই গ্রামে। এখন এমন মাত্রায় শুরু হয়েছে, মনে হচ্ছে এটা ফরজ, প্রত্যেক বছর পালন করতে হবে, ফরজ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলায় বের করে দিয়েছে। এটা হচ্ছে বিদআত, ধর্মের নামে নতুন কিছু। আমি বলছি না, খোঁজ নিয়ে দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে। তাহলে এই যে এখানে বলা হলো যে তাদের উপরে কি আসবে?
ভূমিধস আসবে, তাদের উপরে পাথর বর্ষণ হবে, তো তারা তো আমার বাড়ির পাশে কি করবো, পাথর তো আমার বাড়িতে লাগবে, কিছু করার নেই, ভয়াবহ পরিস্থিতি। বলেন দিন রাত বলি, সবই তো শুনে, সবই তো বুঝে, কিন্তু পরিবর্তন হয় না কেন? অন্তত হয় পরিবর্তন হবে, না হলে এসে বলবে তুমি কি উল্টো পাল্টা বকো, কিছু একটা বলবে, কথা তো শোনার চেষ্টা করবে, তাও তো শুনে না, একবার আল্লাহ মোহর মেরে দিয়েছে কানে। পরিস্থিতি কত ভয়াবহ। তাহলে কি, এরা হচ্ছে সেই অভিশপ্ত জাতি যাদের উপর আল্লাহ তাআলা ভূমিধস করে দেবে, যাদেরকে পাথর মেরে ধ্বংস করে দেবে। এরপরে আলামত, ভারী বৃষ্টি হবে যা প্লাবন সৃষ্টি করে দেবে। এই হাদিস তো সকালবেলা আমি দেখছিলাম, হাদিস দেখে আমার মাথা খারাপ, যদিও পড়া হাদিস, তারপরেও কিছু কিছু হাদিস আছে যেগুলো মাথা ঘুরিয়ে দেয়। দেখেন তো, একটা মানুষ সারা জীবন সঞ্চয় করে, কষ্ট করে, তিল তিল করে একটা বাড়ি তৈরি করে, নিজের মনের মতো একটা বাড়ি তৈরি করে, আর সেই বাড়ি যদি কোনো কারণে, ধরেন আমি সুন্দর করে একটা বাড়ি তৈরি করলাম, কালকে নদী ভাঙা শুরু হলো, 3 থেকে 4 চাপ পড়লে তো আমার বাড়ি শেষ। তাহলে আমার এতদিনের তিল তিল করে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি করা, নিশ্চয় আমার কষ্ট লাগবে। স্বাভাবিক কথা, এটা স্বাভাবিক। হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, মানে ততক্ষণ অবধি কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আকাশ থেকে এমন বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে এত বন্যা সৃষ্টি হবে যে যার কারণে পাথরের নির্মিত বাড়িও ধ্বংস হয়ে যাবে। আকাশ থেকে এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, যে কারণে বন্যা হবে, ওই বন্যায় কি হবে, পাথরের তৈরি বাড়িও ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র থেকে যাবে যেগুলা পশম দিয়ে তৈরি তাঁবুর বাড়ি। পশম দিয়ে তৈরি তাঁবুর বাড়িটা টিকে থাকবে এই সময়। আর বড় বড় অট্টালিকা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, একটু খেয়াল করে দেখেন, আজ থেকে 20 বছর আগের অবস্থা আর এখনকার অবস্থা দেখেন, চারিদিকে এত বন্যা হচ্ছে, এত বন্যা। দুবাই দেখেন, আপনার দিল্লি দেখেন, এদিকে মালদার ভূতনি বলে একটা এরিয়া আছে, ওই এলাকায় মানুষের অবস্থা খুব ভয়াবহ। এত বন্যা হয়, এত বন্যা, এখন পর্যন্ত বন্যা আর নদীর ভাঙন, মানে ভালো ভালো বাড়িঘর সব ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার আমার বাড়িঘর ধ্বংস হয়ে যাবে কিসে, বন্যাতে। কারণ যদি পানি থাকতে থাকে তাহলে আস্তে আস্তে বেসমেন্ট গুলা ধসে যাবে, পানির স্তর গুলা নিচে খুলে যাবে, মাটির স্তর খুলে যাবে, অটোমেটিকলি বাড়ি ধ্বংস হয়ে চলে যাবে। এটা হাদিস কোথাকার, মুস্তাদ আহমদের হাদিস 7554 7554 নম্বর হাদিস। এটা হাদিস বলছি, না আমার আপনার কথা নয়। তাহলে এই যদি পরিস্থিতি হয়, তাহলে কত ভয়াবহ পরিস্থিতির সামনে আমাদের জন্য ওয়েট করছে, এবার চিন্তা করেন। এরপরের হাদিস, এই পরের অংশ শোনেন। এরপরে হচ্ছে উর্বর শক্তিহীন বৃষ্টি হবে। উর্বর শক্তিহীন বৃষ্টি মানে আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টিতে ফসল হবে না। কৃষকরা হা করে চেয়ে থাকে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে একটু পানি দিবে, আমাদের খরচ বেঁচে যাবে, আমাদের ফসলগুলা শস্য শ্যামল হবে, সুন্দর হবে। অথচ এমন একটা সময় আসবে, আকাশ থেকে বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টিতে ফসল জন্মাবে না। কারণ ফসল দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বৃষ্টিকে যা বলবে বৃষ্টি তাই শুনবে, কিছু করার নেই। হাদিস শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আকাশ থেকে অনবরত বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে, অনবরত বৃষ্টি হবে, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হবে, কিন্তু এর মাধ্যমে কোনো ফসল উৎপন্ন হবে না। প্রচুর বৃষ্টি হবে কিন্তু কোনো ফসল উৎপন্ন হবে না। এটাও মুস্তাদ আহমদের হাদিস 14452 নম্বর হাদিস। তাহলে চিন্তা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে বৃষ্টি হবে, কিন্তু ওই বৃষ্টিতে কি হবে না, ফসল আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, দুর্ভিক্ষ মানে হচ্ছে বৃষ্টি না হয় এমনটা নয়। তারপরে আমরা কি বৃষ্টি না হলে মনে করি যেটা দুর্ভিক্ষ হচ্ছে, তাই না? বৃষ্টি না, হাহাকার চারিদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে পাবলিক প্রশ্ন করবে, খালি খরা হলে বলে যে দুর্ভিক্ষ,
তখন তিনি বলছেন, শুনে রাখো, দুর্ভিক্ষ হওয়া মানে বৃষ্টি না হওয়া নয়, বরং অচিরেই খুব শীঘ্রই এত বৃষ্টিপাত হবে যার ফলে কোনো ফসল উৎপন্ন হবে না, জমি কিছু বের করে মানুষকে দিবে না, তখনই দুর্ভিক্ষ সৃষ্টি হবে। ফসল না হলে কি হবে? দুর্ভিক্ষ হবে। মুসলিম শরীফের হাদিস 2904, মানে 2904 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কি বৃষ্টি হবে, যে বৃষ্টির মধ্যে উর্বর শক্তি আল্লাহ দিবেন না। এই বৃষ্টি হওয়ার ফলে ফসল তার জমি তার ফসল উদ্গত করবে না, হয়তো এমনি গাছ হবে, তাতে ফলন বাড়বে না, পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে যাবে। এটা কিয়ামতের আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা দেখার পূর্বে আমাদেরকে ঈমানী হালাতে মৃত্যু দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আলোচনা হচ্ছে কিয়ামতের আলামত পর্ব 11। আমরা একটু একটু করে কিয়ামতের আলামতের কিছু অংশ শুনে আসছি। আজকে 11তম পর্বের দু একটা হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যে হাদিসগুলা শুনে আমলে নেওয়ার চেষ্টা করতে হবে। কেননা পৃথিবীর বুকে আমরা কতদিন আছি এটা কেউ আমরা বলতে পারবো না, যার ফলে আমাদেরকে হাদিসকে শুনে তার উপরে আমল করার চেষ্টা করতে হবে। এর পরের আলামত হচ্ছে সর্বগ্রাসী ফিতনা। সব দিক থেকে ফিতনা নেমে আসবে। এমন যে আলামতগুলো আপনাদের সামনে এই পর্যন্ত আলোচনা করা হয়েছে, প্রায় 90-এর উপর আলামত আলোচনা করেছি আমি এই কয়েক সপ্তাহ যাবত। 90-এর উপর আলামতের সব আলামতগুলা খেয়াল করে দেখবেন যেগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত। তো এরকম আরো কিছু আলামতের আরেকটা আলামত হচ্ছে সর্বগ্রাসী ফিতনা, মানে চারিদিক থেকে ফিতনা চলে আসবে। কেমন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ভয়াবহ ফিতনা সৃষ্টি হবে, এত কঠিন ফিতনা সৃষ্টি হবে, যা পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়বে। আরবের কথা বলা হয়েছে, আরব বিশ্বে ছড়িয়ে পড়বে। এই ফিতনার সময় সকলেই যারা মারা যাবে এই ফিতনার সময়, তারা সবাই জাহান্নামে যাবে। এমন ফিতনা আসবে সমগ্র আরব জুড়ে ছড়িয়ে পড়বে। এই ফিতনা যারা মারা যাবে তারা সবাই জাহান্নামী। মুখের কথার ধার হবে তখন মানুষের তরোয়ালের ধারের চেয়ে কঠিন। মুখের কথার ধার হবে মানুষের কাছে তখন কি? তরোয়ালের ধারের চেয়ে কঠিন। অনেক অনেক কিতাবে হাদিস আছে, তার মধ্যে মুসনাদ আহমদে রয়েছে 6980, 6980 নম্বর হাদিস। আবু দাউদে রয়েছে 4267 নম্বর হাদিস, আর তিরমিজিতে রয়েছে 2176 নম্বর হাদিস। আরবের ফিতনার কথা বলা হয়েছে, যেই ফিতনায় সবাই মারা যাবে, আর যারা মারা যাবে তারা কি হবে? জাহান্নামে যাবে। আচ্ছা, এখন উলামায়ে দ্বীন এটাকে ব্যাখ্যা করছে, তারা ব্যাখ্যা করছেন এইভাবে, সবাই মারা যাবে মানে কি? সবাই জাহান্নামে যাবে মানে কি? তার মানে তারা দুনিয়ার বিষয় নিয়ে লড়াই করবে, দিনের জন্য নয়, দুনিয়ার বিষয় নিয়ে লড়াই করবে। আর দুনিয়ার বিষয় নিয়ে যখন লড়াই করবে, তখন দুনিয়া দুনিয়া করতে করতে যখন মানুষ মারা যাবে, তার থাকার জায়গায় জাহান্নাম। এই জন্য আল্লাহর জমিনে একটা জিনিস এখান থেকে বুঝে নিতে হবে, আপনি যদি কোনো ইনকাম করেন, এই ইনকামটাও ইসলামাইজ করার চেষ্টা করতে হবে। কেমন? আপনার উদ্দেশ্য কি? হালাল ইনকাম করব, এটা একটা ইসলাম করা, মানে ইনকামকে ইসলামাইজ করার একটা ধাপ। 2, আমি হারাম ইনকামকে ত্যাগ করব, হালাল ইনকাম করে আমার সংসার চালাবো। 2 নম্বর, আমি যে ইনকাম করব, এই ইনকামের মাধ্যমে আমাকে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। ধরেন আমি ইংরেজি পড়াই, আমার এমন কোনো ক্লাস নেই যে আমি 2-একটা হাদিস বলি না। হিন্দুও পড়ে আমার কাছে, খ্রিস্টানও পড়ে, আমি হাদিস বলার চেষ্টা করি। কেন? যে হাদিসের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি ধরেন পড়াচ্ছি টেন্স একটা ছাত্রকে, আমি শুরুতে বলছি যে, মানে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলাম, খুঁজতে গিয়ে দেখছি তিনি কাবার ছায়াতে ঘুমিয়ে আছেন।
তা আমি তাকে গিয়ে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কাফেররা যে অত্যাচার সহ্য করেছে আমরা সহ্য করতে পারছি না, আপনি আপনারা একটু কিছু ব্যবস্থা করেন, আমাদেরও তো ক্ষমতা আছে, আমরা তো যুদ্ধ করতে পারি, কতদিন এই কষ্ট সহ্য করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা লাল হয়ে গেল। তো তিনি আমাদেরকে বললেন, তোমাদের পূর্বে এমন রাজা বাদশা ছিল যারা মানুষকে ধরে আনতো আর বলতো তুমি কি এক আল্লাহতে বিশ্বাস করো? তো তারা যদি বলতো হ্যাঁ করি, তো তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের দেহের গোশতগুলোকে তুলে নেওয়া হতো আর তাদের হাড়গুলোকে খালি ছেড়ে দেওয়া হতো। তোমাদের উপরে কি ওই কষ্ট আছে? খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা বলছে, না না না, এই কষ্ট নাই। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা আর জিজ্ঞাসা করব না, যতই কষ্ট হোক আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবো। আমি হাদিসটাকে পেশ করে বলছি যে যখন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, খুঁজছিলেন, এটা যে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগের জামানার বাদশার কথা বললেন, এটা যে পাস্ট টেন্স, আর তিনি সিদ্ধান্ত নিলেন এই কথা তিনি বলবেন, এটা যে ফিউচার টেন্স। কেন? কারণ আমি তার মধ্যে একটা হাদিস অন্তত শোনাতে পারলাম। আমার সামনে কে থাকে দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু আমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। এই জন্য নিজের কাজকে কি করতে হবে? আমি যদি কোথাও যুদ্ধক্ষেত্রে যাই, গনিমত আপনি এমনি পাবেন যুদ্ধ থেকে, কিন্তু আপনাকে টার্গেট করতে হবে যে কি আমি আল্লাহর জন্য লড়ছি। ধরেন এই নামাজ পড়তে আসাকে কেউ যদি মনে করে ব্যায়াম করতে যাচ্ছি, তাহলে নামাজের নেকি পাবে না। ওই ব্যক্তি যদি মনে করে যে নামাজের মাধ্যমে কি হয়, ব্যায়ামও হয় এবং নেকি হয়, কিন্তু আমার উদ্দেশ্য থাকবে কি নেকি, তাহলে নেকিও পেয়ে গেল, ব্যায়ামও পেয়ে গেল। মানে আমার ইনকামটাকে ইসলামাইজ করার চেষ্টা করতে হবে, ব্যাস। তাহলে এরপরে আলামত কি? মুসলমানদের সাহায্যে গাছ এবং পাথর কথা বলবে। দেখেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়ে রেখেছেন যে মুসলমানদেরকে সাহায্য করবে কে? গাছ এবং পাথর। আর আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানদের শত্রু। গাছ এবং পাথর মুসলমানদেরকে সাহায্য করবে যখন ইহুদিদের সাথে যুদ্ধ হবে। ব্যাপারটা কেমন শুনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের সাথে তোমাদের ভয়ঙ্কর যুদ্ধ হবে, বিশাল যুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমরা বিজয় লাভ করবা। দেখেন তাহলে টেনশন কিসের? মুসলমানরা বিজয় লাভ করবে। হাদিসকে যদি হাদিসের মতো মনে করে তো টেনশনের কোনো কারণ নেই। তো বলছে যে শোনো, মুসলমানরা এমন ভাবে জিতবে যে মুসলমানদেরকে দেখেই ভয়ে ইহুদিরা পালিয়ে যাবে, খ্রিস্টানরা পালিয়ে যাবে। যখন তারা পালিয়ে যেতে যেতে দেখবে যে মুসলমানের শরীরটা তাড়া করেছে, তারা পাথর বা গাছের আড়ালে লুকিয়ে থাকবে। তখন মুসলমানের সৈনিক খুঁজবে, আরে কোথায় গেল কোথায় গেল। তখন সেই পাথর এবং গাছ পেছন থেকে বলবে যে তুমি ইহুদিকে খুঁজছো, এ দেখো দেখো এ দেখো ইহুদি আমার পেছনে, আসো আসো। তখন মুসলমানকে ধরবে, হত্যা করবে। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করেছেন হাদিস কোথাকার? হাদিস হচ্ছে বুখারীর 2723, মানে 2723 নম্বর হাদিস আর 3349 নম্বর হাদিস। মানে মুসলমানদেরকে সাহায্য করবে গাছ এবং পাথর। তাহলে আপনার আমার ভয়ের কি জায়গা? আল্লাহ সাহায্য করাবে। তার মানে গাছও কথা বলবে, পাথরও কথা বলবে। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে। আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ ইহুদিদের সাথে মুসলমানদের তুমুল লড়াই হচ্ছে, বিশাল যুদ্ধ হচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। শুনেন, যুদ্ধে ইহুদিরা পালিয়ে যাবে, পালিয়ে যাওয়ার পর তারা পাথর এবং গাছের নিকটে আশ্রয় নেবে। তখন সেই গাছ ডেকে ডেকে বলবে, এই যে ইহুদি, একে হত্যা করো। কিন্তু গারকাত বলে একটা গাছ আছে, এই গাছটা ইহুদিদের গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস 7523 নম্বর হাদিস। এখানে একটা মজার বিষয় দেখেন, আমাদের চেয়ে ইহুদি খ্রিস্টানরা বেশি কোরআন পড়ে, হাদিস পড়ে। কেন? দেখবেন যতগুলা ব্যাংকিং সিস্টেম সব ইহুদিদের, যতগুলা ব্যাংকিং সিস্টেম সুদের কারবার সব ইহুদি খ্রিস্টানের। কেন? ওরা কোরআন পড়েছে, হাদিস পড়ে পেয়েছে যে সুদ ধ্বংস হবেই আর ব্যবসা বেড়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা বড় বড় ব্যবসার মালিক আর মুসলমানরা বড় বড় সুদের কারবারের মালিক। ওরা জানে যে ধ্বংস হবে,
সুদ মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, ওরা জানে। কেউ কোনো ব্যক্তি মায়ের সাথে জেনা সমতুল্য পাপ করে জান্নাতে যেতে পারে? ওরা জানে। তাই দেখেন সুদের কারবার ঢুকে দিয়েছে। এবার এইখানে বলা হলো সব গাছ বলে দিবে, কিন্তু গারকাত গাছ বলে দিবে না। কেন? ওটা হচ্ছে ইহুদিদের গাছ। শুনলে তাজ্জব হয়ে যাবেন। আমেরিকা, দুবাই, যেখানে যেখানে পৃথিবীর যেখানে যেখানে ইহুদিরা আছে, ওরা প্রত্যেকটা এলাকায় এই গারকাত গাছ লাগায়। কথা বুঝেন না? আমার শেষে এসে তারা গারকাত গাছ লাগায় কেন? এর পেছনে কাহিনী কি? এর পেছনে কাহিনী হচ্ছে ওরা কনফার্ম এই হাদিস ঘটবে। সুবহানাল্লাহ। ওরা ভাবে, কিন্তু আমরা মুসলমানরা ভয় করি। ওরা 100% শিওর যে এই যুদ্ধ হবে। এটা কিন্তু এই যুদ্ধ কিন্তু এখনো হয়নি, এই যুদ্ধ এখনো আসেনি, হবে। ওরা 100% শিওর। আল্লাহ রসুল যখন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% এর যুদ্ধ ঘটবে, আমাদেরকে পালাতেও হবে। অন্তত পালিয়ে বাঁচার সময় অন্তত আমরা গাছ লাগাই কিছু, যাতে করে আমাদের গাছগুলা থাক, মানে গারকাত গাছ থাক, আমাদেরকে যেন না বলে দেয়। কিন্তু কাঁঠাল গাছ, আম গাছ, নিম গাছ, জাম গাছ থাকলে কি করবে? ওরা ধরে বলে দেবে, দেখো ইহুদি লোক আছে, মারো। চিন্তা করেন তাহলে, ইহুদিরা এই গাছ এখন লাগায়, দেখবেন প্রত্যেক ইহুদি অঞ্চলে গারকাত পাবেন আপনি এই গাছটা। ওটা আছে ওই আপনার লিচু গাছের মতো দেখতে অনেকটা, গারকাত গাছ। আমার কাছে ছবি আছে এখানে। তাহলে কি? এই যে গারকাত গাছ ওরা লাগায়, কিন্তু গারকাত গাছ কাদের গাছ? ইহুদিদের গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিচ্ছেন এটা ওদের গাছ, এটা আমাদের গাছ নয়। তাহলে আজকের খুতবা থেকে আমরা কি পেলাম? টোটাল যদি সামারাইজ করি, তা আমরা এরকম পেলাম যে আমরা কিয়ামতের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছি। মনে হচ্ছে যেন কাল ঘটবে, মনে হচ্ছে যেন পরশু ঘটবে। তা আমরা যদি নিজেকে মনে করি যে মানে উই হ্যাভ লট অফ টাইম ইন আওয়ার হ্যান্ড, আমাদের হাতে প্রচুর সময় আছে, চরম ভুল করছি আমরা, চরম ভুল করছি। আমাদেরকে মনে করতে হবে যে আগামী কালকে কিয়ামত, এখন প্রস্তুতি নিতে হবে, এখন নিতে হবে প্রস্তুতি। যদি আমরা এখন প্রস্তুতি নিতে পারি তাহলে খুতবা সার্থক। আর না হলে শুনলেন মানলেন না, ব্যাপারটা এমন হয়ে যাবে, ইহুদিদের মতো হয়ে যাবে। ইহুদিরা কি বলে? আল্লাহ তাআলা কোরআনে বলছে সামিয়ানা ওয়া আতাইনা, শুনলাম কিন্তু মানবো না। আর মুসলমানরা কি বলে? সামিয়ানা ওয়া আতাইনা, শুনলাম এবং মেনে নিলাম। তাহলে বুঝতে হবে বিষয়টা যে আমার প্রতিপালক, আমরা যত বিষয় এখন জানলাম, যতক্ষণ শুনলাম কিয়ামতের আলামত, এই বিষয়গুলো মেনে আমরা যা নিষেধ তা যেন দূরে থাকতে পারি, আর যা আদেশ তা যেন করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাকে তুমি শেফায়ে কামেলা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আমাদের ছেড়ে চলে গেছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন দ্বীন ইসলামকে পরিপূর্ণ মেনে তোমার কাছে পৌঁছাতে পারি, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হারাম থেকে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।